আজকে আমি ক্লাস 9-এর যে বাস্তব সংখ্যা বলে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির 7 নম্বর পাতায় কষে দেখি বলে যে অঙ্কগুলো করতে বলা হয়েছে সেই অঙ্কগুলির সমাধান করবার চেষ্টা করব। তো এই নিজে করি বা কষে দেখি এইগুলি করতে হলে সবার প্রথমে সংখ্যা বা নাম্বার সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তাই আমি নাম্বার বা সংখ্যা কি সেই বিষয়ে একটি সাধারণ ধারণা দেবার চেষ্টা করব। নাম্বার বা সংখ্যা এটি একটি চিহ্ন বা প্রতীক। প্রাথমিকভাবে এই সংখ্যাগুলি 3 প্রকারের। 1 বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, 2 অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, আর জটিল সংখ্যা। এই 3টি যে সংখ্যা আছে এর মধ্যে থেকে বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের জানতে হবে। বাস্তব সংখ্যা 2 প্রকার। 1 মূলদ সংখ্যা, 2 অমূলদ সংখ্যা। তো এবার জানব মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কোনগুলো। যে সংখ্যাগুলো p/q আকারে প্রকাশ করা যায় সেইগুলি হলো মূলদ সংখ্যা। এখানে p ও q একটি পূর্ণ সংখ্যা হিসাবে ধরতে হবে, আর q ≠ 0 অর্থাৎ q এখানে 0 হবে না। উদাহরণস্বরূপ মূলদ সংখ্যাকে বলতে পারি 1, 2, 3, 4 এগুলি মূলদ সংখ্যা। কেন? এগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ এখানে যদি বলি 1, তার মানে 1-এর তলায় কিছু দেওয়া নেই, তার মানে ওটা ধরে নিতে হবে 1-এর তলায় 1 আছে। 2-এর তলায় কিছু নেই অর্থাৎ 1 আছে, এটা বুঝতে হবে। 3-এর তলাতেও তাই, কিছু নেই মানে 1 আছে, ভাবতে হবে। তো এখানে 3 বলতে উপরে যে 3টি আছে সেটি p, আর নিচে যে 1টি আছে সেটি q। আর 4 সংখ্যাটিকে যদি দেখি 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ p/q আকারে প্রকাশ হচ্ছে। 4 হলো p আর 1 নিচের যে 1টি ওটি q। এছাড়াও মূলদ সংখ্যা কোনগুলি? এছাড়াও যেগুলো রুট দেওয়া আছে এবং সেই রুটগুলিকে বর্গমূল করা যায়, যেমন √25কে যদি বর্গমূল করা হয় উত্তর পাবো 5। তো এখানে 5 বলতে কি 5-এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাই p/q আকারে প্রকাশ হচ্ছে। এখানে উপরের যে 5, উপরের 5টিকে বলছি p আর নিচের যে 1 ওটিকে বলছি q। তো এইভাবে এই সংখ্যাগুলো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তাই যে উদাহরণগুলো বললাম এরা সবাই মূলদ সংখ্যা। আবার এই মূলদ সংখ্যাগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আবার 3 ধরনের হয়, একটা হচ্ছে অখণ্ড সংখ্যা, আর একটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর 3 নম্বরে ঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যাকে যে আমরা অখণ্ড সংখ্যা বললাম সেই অখণ্ড সংখ্যাটা কি? সেই অখণ্ড সংখ্যাটি আমরা 0 থেকে শুরু করব। 0, 1, 2, 3, 4 ডান দিকে যত বাড়ে তত। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো পাই আমাদের পরিচিত যে সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো তো আছে, এর সাথে যখন আমরা 0টাকে যুক্ত করে দেব সেই 0টি সমেত যে সংখ্যাগুলো পাচ্ছি সেটিকে বলছি অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলি? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু,
অর্থাৎ 1 2 3 4 5 6, ডান দিকে আরও যত খুশি বাড়াবো, মানে অসীম, এর শেষ নেই। আর ঋণাত্মক সংখ্যা কি? আমরা যে 1 2 স্বাভাবিক সংখ্যা বললাম, ওর বাম দিকে আমরা যদি যাই তাহলে কি সংখ্যা পাবো? -1 -2 -3 -4, এইভাবে বাম দিকে যেতেই থাকবে, এরও কোনো শেষ নেই। তাহলে পূর্ণ সংখ্যা হলো 3 প্রকার: অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা। আর ভগ্নাংশ কি? ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রাকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আরও আছে দশমিক ভগ্নাংশ, সেগুলো পরের বিষয়। এখন আপাতত এই সংখ্যা তত্ত্বের যে বাস্তব সংখ্যা নামক 7 নম্বর পাতাটি কষে দেখি করব, সেগুলি করতে গেলে এইটুকু ধারণা থাকলেই হবে।